চোখের দিকে তাকিয়ে 3 বার পাঠ করুন, ভালোবাসবে, পাগল হয়ে যাবে। এটা 100% একটা কার্যকারী একটা আমল। এই আমলটা করে আলহামদুলিল্লাহ অনেকে সাকসেস হয়েছে, অনেকে উপকার পেয়েছে এবং আমাকে অনেকে বলেছেন হুজুর যে আমলটা আপনি বলেছেন সে আমলটা করে আমি রেজাল্ট পেয়েছি। এই জন্য আমি আপনাদেরকে আবার বারবার সে আমলটা আমি রিপ্লেস করে দিচ্ছি, যাতে করে সে আমলটা আপনিও পেয়ে যান। সে আমলটা করার পরে আপনি যদি উপকার পান তাহলে আপনি আমার জন্য দোয়া করবেন। আর আমি চাই এতটুকুই, মানুষ যাতে করে আমার জন্য দোয়া করে। আল্লাহ পাকের কাছে আমার এতটুকু চাওয়া, মানুষ আমার জন্য দোয়া করে, আর এই দোয়াটা পেলে আমি যথেষ্ট আলহামদুলিল্লাহ। কারণ দোয়াটাই হচ্ছে সবচাইতে বড় হাতিয়ার। একদিন এই পৃথিবীতে আমি থাকবো না, একদিন এই পৃথিবীতে আপনিও থাকবেন না, কিন্তু একটা ভালো কাজ যদি করে যাইতে পারি তাহলে মানুষ সারাটা জীবন আমার জন্য দোয়া করবে, আমার ফ্যামিলির জন্য দোয়া করবে। বিশেষ করে আমার আমলটা করে উপকার পাওয়ার পরে গোটা ফ্যামিলিটা আমার জন্য দোয়া করবে। সম্মানিত হাজিরিন, অনেক সময় দেখা যায় স্বামী তার স্ত্রীকে মোহাব্বত করে না, স্ত্রী তার স্বামীকে মোহাব্বত করে না, তাদের মাঝে কোনো আন্ডারস্ট্যান্ড নাই, কোনো ভালোবাসা নাই। ঘরের ভিতরে শুধু অশান্তি আর অশান্তি বিরাজমান করতেছে, একে অপরকে সহ্য করতে পারে না। স্বামী স্ত্রীকে এক কথা বললে স্ত্রী স্বামীকে আরেক কথা বলে, এমনটা হয় না? আহা, কত শিল্পপতি মানুষও ফোন দেয়া বলে হুজুর এই যে আজকে আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব আছে, টাকার পরও আমি একইবারই ব্যর্থ। আমি জিজ্ঞাসা করলাম কেন, কি কারণে? বলতেছে হুজুর যাদের জন্যে রাতকে রাত বলি নাই, দিনকে দিন বলি নাই, অক্লান্ত পরিশ্রম করেছি, আমার ওই সমস্ত মানুষ আজকে তারা আমাকে ধোঁকা দিচ্ছে, আমার কথা শুনে না, আমাকে ভালোবাসে না। আমার ছেলের জন্যে, ছেলেকে ভালো একটা অবস্থানে রাখার জন্য আমি মেহনত করেছি, মেয়েটাকে ভালো জায়গাতে বিবাহ দেওয়ার জন্য মেহনত করেছি, স্ত্রীকে খুশি রাখার জন্য মেহনত করেছি। আজকে আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব আছে, কিন্তু মনের ভিতরে শান্তি নেই। তো জিজ্ঞাসা করলাম কেন, কি হয়েছে? হুজুর তারা আমার কথা শুনে না, আমি যদি বলি এই দিকে যাও তারা যায় ওই দিকে। আচ্ছা বলেন, স্ত্রী যদি কথা না শুনে, ছেলে মেয়ে যদি কথা না শুনে, আপনার এই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কোনো মূল্য আছে? এটা আপনি নিজের মন থেকে বলবেন। এই জন্যে বাবা আমি আপনাকে বলি, যদি তারা যদি কথা না শুনে তাহলে আল্লাহ পাকের কোরআনের আশ্রয় আপনি গ্রহণ করুন। এই কোরআন কখনো আপনাকে ধোঁকা দিবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাকের কোরআনে কোনো পরিবর্তন নাই। এই কোরআনের কাছে আসুন, কোরআন আপনাকে সুন্দর একটা সাজেশন আপনাকে দেখিয়ে দিবে। এই সাজেশন অনুযায়ী যদি আপনি আমল করতে পারেন অবশ্যই অবশ্যই তাৎক্ষণিকভাবে আপনি তার উপকারও পাবেন, তার রেজাল্টও আপনি পেয়ে যাবেন। তাহলে যদি মনে করেন আপনার স্ত্রী যদি আপনাকে ভালো না বাসে, প্রাথমিক অবস্থায় যেই পরিমাণ আপনাকে মোহাব্বত করত, যেই পরিমাণ আপনাকে কেয়ার করত, তখন আর সেই পরিমাণ কেয়ার নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, তাহলে আমি আপনাকে বলবো আপনি আপনার স্ত্রীর চোখের দিকে তাকিয়ে মাত্র 3 বার, কয়বার? মাত্র 3 বার আপনি পড়ুন, দেখবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে, সে আপনার জন্য বেকুল হয়ে যাবে, সে আপনাকে ছাড়া থাকতেই পারবে না। এটা হালালভাবে আপনি করেন, এটার বাস্তব রেজাল্টটাও আপনি পেয়ে যাবেন। কিন্তু হারামভাবে করা নিষেধ। আমি হারামভাবে কাউকে সাপোর্ট আমি করি না। কিন্তু হ্যাঁ, অনেক সময় আছে যে একটা মেয়েকে আপনার ভালো লাগছে বা একটা ছেলেকে আপনার ভালো লাগছে, এখন তাকে আপনি হারামভাবে পেতে চান না, হালালভাবে তাকে আপনি জীবন সাথী বানাইতে চান, তাহলে এই আমলটা আপনিও করতে পারেন। কিন্তু আমলটা করার ক্ষেত্রে কিন্তু এটা অনুমতি নিতে হবে। আমাকে লাইক কমেন্ট করে আমাকে জানাতে হবে। যদি আমি অনুমতি দিই তাহলে আমলটা করবেন, ইনশাআল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন। তাহলে আমলটা কিভাবে করবেন? মাত্র 3 বার পাঠ করবেন, ভালোবাসবে, আপনার জন্য পাগল হবে। এটা খুবই কার্যকরী আমল। এই আমলটা আপনি যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে আপনি করতে পারেন। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি করলে তার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। তাহলে এই আমলটা আপনি বিশেষ করে এমন জায়গাতে বসে করবেন যাতে করে কেউ আপনাকে কোনো ডিস্টার্ব না করে। কারণ একটা আমল করতেছেন, ছেলে একজন বেডু দিচ্ছে বা একজন আপনার আমলটার ভিতরে একটা মনোযোগ সহকারে করতেছেন, কিন্তু মনোযোগ হারিয়ে ফেলতেছে, এতে করে কিন্তু আপনার আমলে ত্রুটি হবে, এটা কাজ হবে না। আপনি নীরব নিস্তব্ধ একটা জায়গাতে বসে আমলটা করবেন, কিন্তু শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন,
হালালভাবে চলবেন, কাহারও ক্ষতি করার কোনো চেষ্টা করবেন না। এই আমলটা আপনি বিশেষ করে ফজরের নামাজের পরে করতে পারেন অথবা এশারের নামাজের পরেও আপনি করতে পারেন। তাহলে কিভাবে করবেন? প্রথমে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তারপরে আমলটা করার সময় এটা উজু করে নিতে হবে। উজু করে আপনি একটা জাই নামাজও বসে প্রথমে আপনি 3 বার ইস্তেগফার আপনি পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা 1 বার, 2 বার, 3 বার, এইভাবে ইস্তেগফার আপনি কয়বার? 3 বার পড়বেন। 3 বার আপনি দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এমন করে করে দুরূদ শরীফটাও আপনি 3 বার পড়বেন। তারপরে সূরা তাহার 39 নম্বর আয়াতটা মাত্র 3 বার আপনি পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। যদি আপনার স্বামী আপনার সামনে থাকে তাহলে সে যেন বুঝতে না পারে আপনি আমলটা করতেছেন, তার দিকে তাকিয়ে আপনি 3 বার পড়বেন। কোনো ফু দিতে হবে না, ফু দিলে বুঝে ফেলবে। ফু দিতে হবে না, দেখবেন আস্তে আস্তে সে আপনার প্রতি দাবিত হবে, সে আপনার প্রতি আকৃষ্ট হবে। আজকে করুন, কালকে করুন, এর পরের দিন করুন, এর পরের দিন করুন। যতদিন পর্যন্ত আপনি রেজাল্টটা পাচ্ছেন না ততদিন পর্যন্ত আপনি করুন, দেখবেন একদিন না একদিন আমার আল্লাহ তার মনটাকে আপনার দিকে রুজু করে দিবে। কয়েকদিন করার পরে আপনারা পাগল হয়ে যান, বেকুল হয়ে যান, কেন কাজ হচ্ছে না, কেন কাজ হচ্ছে না। কারণ আল্লাহ তো আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন সবুর করতে হবে। যে কোনো কাজে আপনি সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আপনি পাগল হয়ে যান যে কাজ হলো না কেন, কাজ হলো না কেন, কাজ হলো না কেন, এটার জন্যে আপনি প্যারা দেওয়া যাবে না। মানে আপনি আমলটা করেই যাবেন, করেই যাবেন, করেই যাবেন। আর অনেকে বলতে পারেন হুজুর স্বামী তো বিদেশে আছে অথবা স্ত্রী বিদেশে আছে, তাহলে কিভাবে করব। তখন আমি আপনাদেরকে বলবো যে দেখেন আপনাদের হাতে একটা মোবাইল আছে, তো এই মোবাইলটার সামনে তো ছবি আছে। ছবিটা আপনি প্রথমে ফ্ল্যাশ লাইটে নিয়ে আসবেন, আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি ছবিটার মাঝে এই যেই কথাগুলা বলছি সেটা পরে 3টা ফু দিবেন ছবির মাঝে। এইভাবে আপনি আমলটা করবেন, ইনশাআল্লাহ সারা শব্দ আপনি পেয়ে যাবেন। আমলটা করার পরে যদি আপনি রেজাল্ট না পান তাহলে আপনি আমাকে বলবেন হুজুর আমি রেজাল্ট পাচ্ছি না। তখন আমি আপনাকে কিভাবে বলে শুনবেন, আমি আপনাকে আরও ভালো করে একটা সাজেশন দিব যাতে করে রেজাল্টটা আপনি পান। কাজ হবে না কেন, আত্মবিশ্বাস রাখবেন, আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা রাখবেন, ভরসা রাখবেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে কিন্তু রব্বে কারিমের কোরআন কখনো মানুষকে মিথ্যা মেসেজ দিই না। যে কোরআনের কাছে আসবেন, কোরআন আপনাকে সফলতার দিকে নিয়ে